আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাহজালাল আরও একবার রোমানিয়া ডায়েরিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমে বলে নিচ্ছি যে আমরা এখন সপ্তাহে 7 দিনই খোলা আছি। সপ্তাহে 7 দিনই সকাল 9:30 থেকে 6টা পর্যন্ত আমরা আছি ইনশাআল্লাহ। এবং আরেকটা জিনিস হচ্ছে বিনামূল্যে ইউরোপ যাওয়ার যে সুযোগটা সেটা এখনও আছে। যে 1 লাখ সাবস্ক্রাইবার যখন আমার পূর্ণ হয়ে যাবে তখন আমাদের ক্লায়েন্টদের মধ্য থেকে যারা ফাইল জমা দেওয়া থাকবে ওই সময়ের মধ্যে এর মধ্যে থেকে 2 জনকে আমরা বিনামূল্যে সার্বিয়াতে আমরা নিয়ে যাব, তাদেরকে কোনো টাকা দিতে হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের চাওয়া একটাই, ইউরোপের অ্যাম্বাসিগুলো আমরা বাংলাদেশে চাই। এবং এইটা নিয়ে প্রত্যেকটা নিউজ চ্যানেলের নিচে সবাই জাস্ট এই কমেন্টটা করবেন। পিনাকি ভট্টাচার্যের ভিডিওর নিচে, ইলিয়াস হোসেনের ভিডিওর নিচে, কনক স্যারের ওনার ভিডিওর নিচে, জাহিদ হাসান, ডক্টর জাহেদ ওনার ভিডিওর নিচে, তারপরে আওয়াজ নিউজ নামে একটা চ্যানেল আছে এদের ভিডিওর নিচে, যতগুলো লাইভ স্ট্রিমিং হয় সব জায়গায় এই কমেন্টটা করতে থাকেন। আমাদের চাওয়া একটাই, ইউরোপের অ্যাম্বাসিগুলো বাংলাদেশে চাই, তাতে আপনার আমার সবার লাভ। এবং আমরা ইন্ডিয়ার যে দাদাগিরি সেটা থেকে বাঁচতে পারবো, আমরা ওদের বর্ডার এরিয়াতে যে অপমানজনক আচরণ করা হয় সেটা থেকে আমরা বাঁচতে পারবো। এবং একই সাথে তখন ভিসার রেশিও বেড়ে যাবে। এর কারণ হচ্ছে সাইকোলজিক্যাল একটা ব্যাপার থাকে যে নিজের দেশে যদি অ্যাম্বাসি হয় তখন ইন্টারভিউ দিতেও হচ্ছে এক ধরনের সাহস থাকে, যেটা বিদেশের মাটিতে হয় না। তো আমাদের চাওয়া একটাই, ইউরোপের অ্যাম্বাসিগুলো আমরা বাংলাদেশে চাই। এবার আমরা সরাসরি প্রসঙ্গে চলে আসি। সার্বিয়া নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আমরা পাচ্ছি এবং আপনারা দেখেছেন যে আমরা 17 দিনের পারমিট দিয়েছি। আসলে ওই পারমিটটা বের হয়েছে 7 দিনে, কিন্তু উনি 7 দিনের আগের 10 দিন আগে জমা দিয়ে গিয়েছিল। তো এই জন্য হচ্ছে 17 দিন, আলটিমেটলি 7 দিনে আমরা পারমিট পেয়েছি। তো এত দ্রুত আমরা কীভাবে পারমিট পাচ্ছি সেটা একটু বলা দরকার। বর্তমান সময়ে যেটা হচ্ছে যে পিপিএসগুলো কোম্পানি আগে ইস্যু করে রাখতেছে, দেন যখন আমরা ফাইলটা দিচ্ছি ফাইলটা রেডি করতে যে সময়টুকু লাগছে রেডি করে তাহলে সাবমিট করে পারমিটটা ইস্যু করে নিয়ে চলে আসতেছে। এবং এখানে আরেকটা ভালো জিনিস হচ্ছে, যেমন অনেকেই আপনারা জানেন যে রোমানিয়ার ইস্যুতে আমাদের পরের বারও কিন্তু প্রায় 39টা ফেক পারমিট চলে আসছে, যেটা আমি যারা ইন্ডিয়াতে জমা করায় তারাও ধরতে পারেনি, এতটাই নিখুঁত ছিল। তো সার্বিয়ার ক্ষেত্রে পারমিট চেনা বা পারমিটটা রিয়েল কিনা সেটা বোঝার আরেকটা উপায় হচ্ছে পিপিজেডটা দেখা। যখন আমরা অনলাইন করার জন্য আপনাদের সবাইকে মেল আইডি পাসওয়ার্ড দিতে বলা হয়েছে, 13 জনকে সবাই দিয়েছেন মোটামুটি। তো যখনই আমরা অনলাইন করার জন্য এটাকে মুভ করতেছি বা অ্যাকাউন্ট ওপেন করতেছি e-visa.welcome to Serbia হোয়াট এভার যাই হোক ওই সাইটটাতে, তো তখনই হচ্ছে তারা পিপিজেড নাম্বারটাকে চাচ্ছে। তো পিপিজেড নাম্বারটা না দেওয়া পর্যন্ত বা নাম্বারটা যদি অ্যাকুরেট না হয় তাহলে সেকেন্ড স্টেপেই যাচ্ছে না। তো ওইখানেই আলটিমেটলি চেক হয়ে যাচ্ছে যে আমার এই পারমিটটা বা এই পিপিজেডটা রিয়েল কিনা, এটা হচ্ছে ব্যাপার। তো ওই যে বললাম যে দ্রুত কীভাবে পারমিট আসতেছে, এটার ব্যাপার হচ্ছে এইভাবেই যে পিপিজেডগুলো আগেই রেডি করা থাকতেছে। যেমন আমাদের নেক্সট যে ডিমান্ড, এখানে 100 জন আছে হচ্ছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন এবং হচ্ছে রোড কনস্ট্রাকশনে, 300 জনের ডিমান্ড আছে টানেল কনস্ট্রাকশনে, যেগুলো আমরা সবগুলো হয়তো এত বড় ডিমান্ড নিয়ে কাজ করবো না বা করতে পারবো না, অনেক প্রেশারের ব্যাপার, কারণ হচ্ছে ডকুমেন্ট রেডি করা, সার্টিফিকেট নেওয়া, অনেক ব্যাপার আছে। তো এই কোম্পানিগুলো সবগুলো হচ্ছে পিপিজেড রেডি করেই তারপর হচ্ছে তারা হচ্ছে বলতেছে, দেন আমরা ফাইলটা দেওয়ার পরে তারা ইনস্ট্যান্ট এই পারমিটগুলো বের করে নিয়ে আসতেছে। এবং একই সাথে যখন আমরা অনলাইন করতে যাচ্ছি, যখন পিপিজেডটা দেওয়া হচ্ছে, পিপিজেডটা রিয়েল না হলে বা কোনো ঝামেলা থাকলে পরের স্টেপে অ্যাকাউন্টই খুলতে পারছে না। তো এখানেও মানে সিস্টেমেটিক্যাল ওয়েতে অটোমেটিক্যালি চেক হয়ে যাচ্ছে যে পিপিজেডটাকে রিয়েল না ফেক এবং পারমিটটাকে ওকে নাকি ঠিক নাই। আরেকটা জিনিস হচ্ছে কোম্পানি ওয়াল নামে একটা ওয়েবসাইট আছে। তো ওইখানে আমি দেখলাম যে আমাদের প্রথম যে কোম্পানির পারমিটটা আসছে, তো এইটার নামের একটা অংশে ট্র্যাক আছে। অ্যাকচুয়ালি এটা ট্র্যাক না, মানে ট্র্যাকের কোম্পানি না, এটা কনস্ট্রাকশন কোম্পানি। এবং আমি ওদের কোম্পানি ওয়ালে চেক করলাম পুরোটা, তো দেখলাম যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সহ দেওয়া আছে এবং তারা বিগত 2013 সালের কোম্পানি, এখনও পর্যন্ত 2020, 21, 22, 23 এই 4 বছরের ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া, এবং প্রত্যেক বছর তারা আগের বছর থেকে বেশি লাভ করতেছে। তো আশা করা যায় যে এই কোম্পানির সার্বিয়াতে অ্যাপ্রুভালটা ডিপেন্ড করেই হচ্ছে কোম্পানির স্ট্রেংথের উপরে। তো আশা করছি যে এই যে কোম্পানির যেটা থেকে আমরা পারমিটটা পেয়েছি বা সামনে যেগুলো থেকে পাবো সবগুলি মোটামুটি 90% অ্যাপ্রুভাল চলে আসবে। আচ্ছা, এবার আরেকটা জিনিস হচ্ছে, অনেকেই প্রশ্ন করেন, এটা সার্বিয়া নিয়ে কথা বলছি, পরের প্রসঙ্গগুলি পরে বলছি, কেমন কাজ আছে, ভিসা রেশিও কেমন, এসব জিজ্ঞেস করেন। ব্যাপার হচ্ছে সার্বিয়াতে ডিমান্ড সব দিকেই আমরা পাচ্ছি, ডেলিভারিতে পাচ্ছি, কি বলে এটাকে হচ্ছে হোটেল রেস্টুরেন্টে পাচ্ছি, দেন হচ্ছে আমরা কনস্ট্রাকশনে পাচ্ছি, এগ্রিকালচারে পাচ্ছি। বাট এইখানে আপনার যে সবচেয়ে বড় ট্রিক বা যে সবচেয়ে বড় হচ্ছে কি বলবো এটাকে টার্নিং পয়েন্ট সেটা হচ্ছে কনস্ট্রাকশন ছাড়া অন্য কোনো কোম্পানির ভিসা অ্যাপ্রুভ হওয়াটা খুব টাফ।
কারণ তাদের কনস্ট্রাকশন সবচেয়ে বেশি লোক দরকার। যখন কোম্পানি থেকে আমরা যখন অনলাইন করছি তখন ওই অনলাইনের এটা হচ্ছে তাদের নিয়ারেস্ট পুলিশ স্টেশনে যাচ্ছে, ওইখান থেকে কোম্পানিতে যাচ্ছে। প্রসিডিউরটা বেসিক্যালি এইভাবে, আরও কিছু আছে সব কিছু বলা সম্ভব না। তো তখন হচ্ছে পুলিশ আবার গিয়ে দেখছে কাজের লোক দরকার কিনা, দেন হচ্ছে কোম্পানি থেকে পরে পরে তারা অ্যাপ্রুভাল দিলে অ্যাপ্রুভালটা অনলাইনে চলে আসতেছে। এখন আমরা শুধু কেন কনস্ট্রাকশনের ফাইলে নিতে চাচ্ছি বা নিচ্ছি, কারণ হচ্ছে কনস্ট্রাকশন বাদে অন্য যে ডিমান্ডগুলো আছে সেগুলোর অ্যাপ্রুভালের রেট খুবই খুবই খারাপ, হয়তো 10% 15%। বাট কনস্ট্রাকশন স্টিল যারা কনস্ট্রাকশনে জমা দিয়েছেন, শুধু আমার এখানে না, বিভিন্ন জায়গাতে কনস্ট্রাকশন যদি আপনার এজেন্ট ঠিক থাকে, এজেন্ট ঠিক মতো কাজ করে, কনস্ট্রাকশন ধরে রাখতে পারেন যে এখনকার হিসাব অনুযায়ী 90-95% ভিসা চলে আসবে ইনশাল্লাহ। তারপরে এরপরে আরেকটা কোম্পানিতে আমরা আরও 12টা ফাইল দিয়েছি, সেখানে সব স্কিল ওয়ার্কার, তো ইনশাল্লাহ ওইখানে 100% চলে আসবে। এটা হচ্ছে ব্যাপার যে কাজ যেমনই থাক আমরা কনস্ট্রাকশনে নিচ্ছি, এবং কনস্ট্রাকশন ছাড়া অন্যান্য ভিসা রেশিও ভালো না। এটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে আপনার বেকারিতে কিছু থাকে, যেখানে হচ্ছে আপনার বেকারিতে যেই ইস্যুটা হয়, যেমন বেকারিতে হচ্ছে তার প্রচুর লোক নেই, কনস্ট্রাকশন এবং বেকারি এই দুটি জায়গাতে খুব ভালো ভিসা হয়। বেকারিতে অলমোস্ট আপনার 90-95% থাকবে ইনশাল্লাহ। আর বাকি যেগুলো আছে যেমন এগ্রিকালচার বলেন, প্লাস হচ্ছে সামনে শীত চলে আসতেছে, তো এগ্রিকালচার আসলে কাজ ওইভাবে থাকবে না, সব বরফে ঢেকে যাবে, কিন্তু ইনডোর কনস্ট্রাকশনগুলো চলবে। আর বেকারি তো পুরোটা ইনডোরের মধ্যে, ওই কাজগুলো চলবে। দুইটা ছাড়া বাকিগুলো রেশিও ভালো হবে না। আর ভিসার রেশিও ডিপেন্ড করে কাজের উপরে। আপনার কনস্ট্রাকশন, বেকারি এই টাইপের যেগুলো আছে এগুলো তো মোটামুটি 90-95% থাকে, বা স্কিল হলে 100% ধরাই যায়। আর বাকিটা হচ্ছে লাক। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে বয়স কত লাগবে? 18 থেকে 50-এর মধ্যে, 18 থেকে 50-এর মধ্যে আপনার বয়স হলে আপনি সার্ভের জন্য এলিজিবল। আরেকটা প্রশ্ন আসছে এক রুমে কতজন থাকে? দেখেন, এটা ডিপেন্ড করে কোম্পানির উপরে। অনেক কোম্পানি আছে দেখা যাচ্ছে যে এক রুমে 6 জন রাখছে, অনেক কোম্পানি প্রত্যেক 2 জনের জন্য এক রুম দিয়েছে, যেটা ওই 6 জনের রুম থেকেও বড়। আচ্ছা, পারমিট আসতে কতদিন লাগে? পারমিট আসতে আপনি ধরে রাখবেন 1 মাস, সর্বোচ্চ 1 মাস ধরে রাখবেন। কারণ পারমিটটা ম্যাক্সিমাম কোম্পানি আমরা পিপিজেড রেডি ছাড়া হচ্ছে পারমিট এখন আর নিচ্ছি না, এবং সরাসরি কোম্পানির সাথে আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ। তো তারপরে 1 মাস ধরে রাখবেন, যে অনেক ইস্যু থাকে, অনেক ডকুমেন্টেশনের ব্যাপার থাকে, তো এগুলোর জন্য 1 মাস সময় লাগে। অনেক ক্ষেত্রে দেখা যায় ছবি অ্যাপ্রোপ্রিয়েট না, অনেক ক্ষেত্রে দেখা যায় পাসপোর্টটা পাঠানোর পরে ক্লিয়ার আসতেছে না, ওই ফাইলটা হচ্ছে হয়ে যাচ্ছে, এনক্রিপ্টেড হয়ে যাচ্ছে, অনেক ইস্যু থাকতে পারে। তো আপনি 1 মাস ধরে রাখবেন, 1 মাসের মধ্যে ইনশাল্লাহ পারমিট চলে আসবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সার্বিয়াতে এখন নতুন একটা ইস্যু আছে, যেটা হচ্ছে এটা ছাড়া অ্যাপ্রুভালটা দিচ্ছে না, সেটা হচ্ছে সার্টিফিকেট। হোয়াট এভার, সেটা এডুকেশনাল সার্টিফিকেট হোক বা যেটা হোক, অনেকের দেখা যাচ্ছে ম্যাট্রিকের সার্টিফিকেট চান নাই, ম্যাট্রিক থাকলেই কাফি, এসএসসি সার্টিফিকেট থাকলেই এনাফ। তারপরে ব্যাপার থাকে যে সার্টিফিকেটের সাথে আমাদের যেটা কমন সমস্যা, বাপের নাম মিল নাই, নিজেরটা মিল নাই, মায়েরটা মিল নাই, জন্ম তারিখ মিল নাই। পাসপোর্ট হচ্ছে সৌদির জন্য করে ফেলছিলাম বয়স বাড়ায়, এখন পাসপোর্টের সাথে মিলে না। তো তাদের জন্য কয়েকটা সমাধান আছে। এর মধ্যে একটা সমাধান হচ্ছে যে কোনো ট্রেড কোর্স, যে কোনো টেকনিক্যাল কাজের 6 মাসের যদি আপনি কোনো ট্রেনিং থাকে, সার্টিফিকেট থাকে, ওটা দিয়ে কাজ হয়ে যাবে, অথবা আমরা কোনো না কোনোভাবে এটা ম্যানেজ করে নিব। এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি আর কি, দ্বিতীয়টা হচ্ছে আপনার এসএ সার্টিফিকেট যদি থাকে, সব ওকে থাকে, তাহলে তো হয়েই গেছে, একদম প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে যদি সার্টিফিকেট অ্যাসিডটা না থাকে, তাইলে হচ্ছে আপনি যে কোনো 6 মাস মেয়াদি ট্রেনিংয়ের সার্টিফিকেট, যেটা অনলাইনে পাওয়া যাবে, এরকম থাকলেই কাফি, অথবা আপনার যে কোনো ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকলেই হচ্ছে। আর তৃতীয়টা হচ্ছে যদি কোনোটাই না থাকে, এটা সেক্ষেত্রে আমরা এটা ম্যানেজ করে নিব। আচ্ছা, আমরা রিসেন্টলি খুব মানে অদ্ভুত একটা প্রশ্নের সম্মুখীন হয়েছি, যে আমাদের অফিস কি নতুন কিনা বা এরকম কিনা। হয়তো আগে খুব বেশি পাবলিক এঙ্গেজমেন্ট ছিল না, এখন বাড়ছে। তো সবার উদ্দেশ্যে এটা বলছি যে আমরা আমাদের অফিসের এখন 3 নাম্বার ট্রেড লাইসেন্স রানিং অনগোয়িং আছে আলহামদুলিল্লাহ। 3 নাম্বার ট্রেড লাইসেন্স অনগোয়িং এই মুহূর্তে। এবং আমরা যখন ব্যবসা শুরু করি তখন হচ্ছে প্রথম দিকে খুব বড় একটা ধাক্কা খেয়ে গেছি, ওটা রেস্ট আমার এখনও টানতে হচ্ছে। বেশ কিছু মানুষ আমার কাছে এখন টাকা পাবে, গতবার এসে প্রায় সব মিলে 70-72 জনের রিফান্ড আমি করে গেছি, 49 লাখ টাকা ক্যাশ রিফান্ড, আরও কিছু মানুষ টাকা পাবেন। তো এই হচ্ছে অফিসের কন্ডিশন, যে অলরেডি 3 নাম্বার ট্রেড লাইসেন্স চলতেছে। এবং দেখেন, আমাদের টাকা মারার নিয়ত থাকলে, এটা আমি অনেকবার বলছি ভিডিওতে, টাকা মারার নিয়ত থাকলে বহুত আগে চলে যেতাম, কেউ খুঁজেও পাইতেন না। কিন্তু আমি চাই যে আমার সন্তান, যেটা আল্লাহ দিবে আমাকে ইনশাআল্লাহ, এই সন্তানটা অ্যাটলিস্ট হালাল খেয়ে বাঁচুক, হারাম না। কষ্ট আমি করি, কিন্তু সন্তানকে দিয়ে আল্লাহ কষ্ট না দেখ, কারণ হারাম সবার সহ্য হয় না। তো আমাদের অফিস কদিন আছে, কি আছে, এটা চিন্তা করার দরকার নেই। যদি আপনি বিশ্বাস করতে পারেন, তাহলে আপনি এসে ফাইল জমা দিন। আচ্ছা, এবার আমরা একটু বলি আমাদের রোমানিয়ার যেই ডিমান্ডের ব্যাপারটা। আমরা প্রাইসটা রিভাইজ করেছি।
আমাদের রোমানিয়াতে হচ্ছে টোটাল খরচ হবে আপনার 11 ছিল আগে, তো আমরা এটাকে কমাই নিয়ে আসছি অনেক হিসাব টিসাব করে। 10, প্রথমে 1 লাখ, পারমিটের পরে 2 লাখ, বাকিটা হচ্ছে ভিসার পরে আপনার। তারপর সময় লাগবে হচ্ছে 10 মাস। কিন্তু ইন্ডিয়াতে যাওয়া আসা বা ইন্ডিয়া হোক, থাইল্যান্ড হোক, ভিয়েতনাম হোক, যেখানেই আমরা এম্বাসি ফেস করাই সেখানে যাওয়া আসা মানে ভাড়া এবং থাকা খাওয়ার খরচ আপনাদের, কিন্তু এম্বাসি ফি এবং হচ্ছে আপনার ইন্স্যুরেন্স ফি সেটা আমরা পে করব। এই ছাড়া ইন্ডিয়াতে ইন্ডিয়া আবার বলে ফেলছি, মানে যেই দেশেই এম্বাসি ফেস করেন সেটা যদি বাংলাদেশে, তাহলে তো কপাল ভালো, আপনার কপাল খুলে গেল, আপনার কোনো খরচ হবে না আর বাড়তি, বাসা থেকে এসে ইন্টারভিউ দিয়ে দিবেন। আপনার এই খরচের মধ্যে, এই 10 লাখের মধ্যে থাকবে আপনার এম্বাসি ফি, ইন্স্যুরেন্স ফি, বিমান ভাড়া, ম্যান পাওয়ার, সব কিছু। আর আপনার রোমানিয়ার জন্য লাগবে হচ্ছে পাসপোর্ট, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স। তবে এখানে একটা ব্যাপার এবার হয়েছে, সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সটা আমাদের প্রথমেই লাগবে না। পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে যখন আমরা আপনাদের ফাইলটাকে অনলাইন করব। ওই অনলাইন যখন সাবমিশন স্লিপটা আপনাদেরকে আমরা দিব, তখন সেখানে দেখবেন উপরে একটা ডেট লেখা থাকবে যে এই ডেটে হচ্ছে ফিজিক্যাল সাবমিশন। এটা রোমানিয়ার নতুন নিয়ম, আগে তো পুলিশ ক্লিয়ারেন্সটা প্রথমেই লাগতো, এখন লাগছে না। প্রথমেই হচ্ছে আপনার পাসপোর্ট এবং ছবি দিয়ে আপনি আবেদন করতে পারবেন। যখন আমরা ফিজিক্যাল সাবমিশন করব, তখন হচ্ছে ওই ডেট অনুযায়ী আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা আমাকে পৌঁছায় দিলে আমি জাস্ট এটা পাঠিয়ে দেবো, তখন হচ্ছে তারা ফিজিক্যালি ওইটা সাবমিট করে দিবে। দ্যাটস অল। এটা হচ্ছে রোমানিয়ার সিস্টেম। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি এই কাজ জানেন, সেই কাজের ভিসা আছে কিনা এই কোশ্চেন করা যাবে না। আমি ক্লিয়ার বলতেছি, প্রথম কথা হচ্ছে আপনার যাইতে হবে। আপনার ইউরোপে ঢুকাটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু। তো আপনি ঢুকার পরে ব্যবস্থা হয়েই যায় কোনো না কোনোভাবে। তো আমি ভাই এই কাজ জানি, আমি ওই কাজ জানি, আমি রেস্টুরেন্টের কাজ ছাড়া করতে পারবো না। আবার অনেকে এমনও ফোন দেয় যে এটা তো অনেক ভারী কাজ, আমাকে দিতে হবে না। ভাই, আপনাকে কেউ বসায় বসে আদর করে বেতন দিবে না। আপনাকে যেই টাকাটা দিবে ওই টাকাটা আপনাকে দিয়ে উঠে তার থেকে দ্বিগুণ বা তিনগুণ লাভ করেই আপনাকে টাকা দিবে। সো আপনি এই কাজ পারি না, ওই কাজ পারি না, আপনার জন্য ইউরোপ বসে নাই। আপনার কন্ডিশন শোনার জন্য ইউরোপিয়ানরা বসে নাই। আপনার প্রয়োজন হলে তাদের কন্ডিশনে অ্যাগ্রিড হলে আপনি যেতে পারেন, নাহলে দরকার নাই। আর রোমানিয়াতে আপনাদের কাজ কনস্ট্রাকশন অথবা ফুড ডেলিভারি অথবা হচ্ছে কিচেন হেল্পার, যে কোনো একটাতে হতে পারে। বাট আপনি এটাকে আসলে ডিফাইন করতে পারবেন না যে আমি ওইখানেই দিচ্ছি ওইখানে দিচ্ছি। যেটাতে হয় আমরা সেটাতে মুভ করাবো। আমাদের হাতে ডিমান্ড আছে অনেকগুলোই, বাট আমরা খুব হিসাব করে যাচ্ছি এবং ম্যাক্সিমাম এভাবেই চিন্তা করতেছি যেন আমাদের ভিসাগুলো 100% উঠে আসে। আর আরেকটা ভালো জিনিস হচ্ছে, এই ডিসেম্বর থেকে রোমানিয়া হচ্ছে আপনার ল্যান্ড বর্ডারটা ওপেন করে দিবে। তখন আপনার যে আর্টিকেল 27 ইন্টেনশন যেটা দেখাইতো, সেখানে হচ্ছে আপনার এখন আর ইন্টেনশনের জায়গাটা আসবে না। তখন ডকুমেন্ট ঠিক থাকলেই ভিসা হয়ে যাবে এবং পারমিটগুলো সব প্রিন্টেড। আমি কিন্তু এর আগে একটা পারমিট দিয়েছিলাম আমাদের ইয়ের, তো আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে বয়সের যে বাধাটা আছে সেটা এখন আর থাকছে না। তো যে কেউ এখন জমা দিতে পারবেন, আমি একদম কনফার্ম হয়েই এখন বলছি, কারণ আমি কনফার্ম না হয়ে ভিডিও দেই না, আপনারা জানেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে 2 দিন পর পর ভিডিও দেওয়া, একদিনে 3-4টা করে দেওয়া, আসলে আপডেট তো আমি হাতে বানাই দিব না। আপডেটটা একদম পেয়ে ওইটাকে জাস্টিফাই করার পরেই আমি আপডেটটা দিব, তার আগে না। তো রোমানিয়ার ক্ষেত্রে হচ্ছে এটা, আবার একটু বলে দিচ্ছি। টোটাল খরচ হবে 10 লাখ, প্রথমে 1 লাখ, পারমিটের পরে হচ্ছে 2 লাখ, বাকিটা ভিসার পরে। আপনাকে যেই দেশে অ্যাম্বাসি ফেস করতে হবে সেই দেশের ভিসা, যাওয়া থাকা খাওয়ার খরচ আপনার, অ্যাম্বাসি ফি, ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে বিমান ভাড়া, প্লাস হচ্ছে মানে বাংলাদেশ থেকে রোমানিয়া যাওয়ার বিমান ভাড়া, তারপরে হচ্ছে আপনার ম্যান পাওয়ারের যে খরচ সেটা আমরা দিয়ে দিব। এই হচ্ছে একটা। আর দ্বিতীয় হচ্ছে আপনার রোমানিয়াতে প্রথমেই আপনার পাসপোর্ট এবং ছবি জমা দিবেন। যখন আমরা অনলাইনে আবেদন করার পরে, মানে অনলাইন সাবমিশন করার পরে যখন আমরা হচ্ছে ডেটটা পাবো ফিজিক্যাল সাবমিশনের, তখন হচ্ছে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা আমাদেরকে পৌঁছে দিবেন, আমরা এটা স্ক্যান করে পাঠিয়ে দিব এবং সেটা জমা হয়ে যাবে। আচ্ছা, এবার এসে সার্বিয়ার ব্যাপারে। সার্বিয়াতে আমাদের হচ্ছে, সার্বিয়া নিয়ে এতক্ষণ অনেকক্ষণ বললাম, তো ডিমান্ডটা সরাসরি বলে দিই। সার্বিয়াতে টোটাল খরচ হবে হচ্ছে 8 লাখ, প্রথমে 1, পারমিটেশনের পরে 1, বাকিটা ভিসার পরে, এবং সময় লাগবে 6 মাস। আর আমরা এখন যে কোম্পানিগুলোতে কাজ করতেছি, ইনশাল্লাহ আমাদের 90-95% চলে আসবে ভিসা রেশিও। যে যাই কিছু বলুক, ইনশাল্লাহ সময় হলে দেখবেন। আর সময় 6 মাস তো বললাম। সার্বিয়ার জন্য লাগবে পাসপোর্ট, ছবি এবং সার্টিফিকেট। মেট্রিক থাকলে মেট্রিক, যদি এটা না থাকে তাহলে হচ্ছে কোনো ট্রেনিং সার্টিফিকেট 6 মাস 1 বছরের, এটাও না থাকলে আমি এটা ব্যবস্থা করে নিব। আর অনেকেই আমাদেরকে কোশ্চেন করেন যে আমাদের সার্বিয়ার কোনো সাকসেস আছে কি না। আমরা কাজ শুরু করলামই মোস্ট রিসেন্টলি। আমাদের এর আগে যেগুলো ছিল, পিপিজেড ছাড়া ছিল কিছু পারমিট, পিপিজেড সহ কিছু পারমিট ছিল, কিন্তু কিছু ইন্টারনাল ইস্যুর কারণে সবগুলি হচ্ছে যেমন সেকেন্ড এবং থার্ড লট এখনো পেন্ডিং হয়ে বসে আছে, কোনো দিকেই কোনো কিছু হচ্ছে না।
ঠিক আছে, রিকোয়েস্ট প্রসেসিং গিয়ে বসে আছে। ফার্স্ট লোডটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, ওটা আবার নতুন করে শুরু করছি। তো আমরা শুরু করলাম মাত্র, ইনশাল্লাহ আমরা সফল হব। রোমানিয়া নিয়েও আমরা যখন ফার্স্ট কাজ শুরু করি তখন আমাদের প্রায় কারো কারো 9 মাস 10 মাস 1 বছর 1.5 বছরে গিয়ে হচ্ছে সাকসেস উঠে আসছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো রোমানিয়ার সার্ভের ক্ষেত্রে এরকমটা হবে ইনশাল্লাহ। কাজ তো শুরু করলাম এবং সার্ভের টাইম লিমিটটা কম, কোথাও যাওয়া লাগছে না, ইন্ডিয়াতেও যাওয়া লাগবে না, কোনো কিছু করা লাগবে না। ওয়ান কাইন্ড অফ ঘরে বসে আপনি ভিসাটা পাবেন। বাট আমাদের যে প্রসিডিউর অনুযায়ী সে অনুযায়ী আপনাকে পেমেন্ট করে যেতে হবে এবং কাজগুলো আপনাকে করে যেতে হবে। তো আরেকটা জিনিস হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়ার ব্যাপারে একটা বাজে আপডেট আছে, সেটা হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়াতে আপনাদের যারা জমা দিয়েছিলেন, আমি মোটামুটি সবগুলি ফাইলে উইথড্র করে ফেলতেছি এবং সবাই জানেন, আপনাদের সাথে কথা হয়েছে ম্যাক্সিমাম। তো নর্থ ম্যাসেডোনিয়াতে এখন ইন্ডিয়া যাওয়াটা মানে হচ্ছে কমপ্লিসারি করে দিচ্ছে, বাধ্যতামূলক করে দিচ্ছে। তো আল্লাহ বাঁচাইছে যে আমরা খুব বেশি দূর আগাই নেই, তার আগে এই খবরটা হয়ে গেছে, যার কারণে আমরা বেঁচে গেছি এবং নর্থ ম্যাসেডোনিয়ার কোনো কাজ আর আমরা করবো না। তো যারা নর্থ ম্যাসেডোনিয়াতে আপনার ফাইল জমা দিয়েছিলেন, ম্যাক্সিমাম সার্বিয়াতে কনভার্ট হয়ে গেছেন, এখনও যারা হন নাই তারা ম্যানেজারকে বা আমাকে সরাসরি কল দিলে আশা করি আমি এটা কনভার্ট করে দিতে পারবো, অথবা অন্য যে কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারবো। আচ্ছা, এবার একটু রিফান্ডের ব্যাপারে কথা বলি। তো রিফান্ডের ব্যাপারটা হচ্ছে আমরা অক্টোবর থেকে ফুল ফেজে শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। বাকি যে রিফান্ড আছে খুব বেশি না, হয়তো এগুলো টানা 10-15 দিন দিলে আমাদের রিফান্ড একদমই ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি। যদি আমি সুস্থ থাকি ইনশাল্লাহ আপনাদের রিফান্ডও আটকাবে না। এবং আপনারা, আমার ক্লায়েন্টদেরকে আমি এতটুকু জানি যে যদি এটা কেউ বলে যে শাহজালাল টাকা নিয়ে পালা যাবে, অ্যাটলিস্ট আমার কোনো ক্লায়েন্ট এটা বিশ্বাস করবে না। আর বাইরে থেকে যারা নতুন আসবেন, আমরা এখন কোনো স্ট্যাম্প বা চেক দিচ্ছে না, শুধু মানি রিসিপ্ট দিচ্ছি। যদি বিশ্বাস করতে পারেন তাহলে আইসেন, আর না হলে আসার দরকার নাই। তো শেষ কথা, আমাদের চাওয়া একটাই, রোমানিয়ার এম্বাসিগুলো বাংলাদেশে চাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।